لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله العز اسمه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জোরে সোরে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদিগকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই যাচাই করে যে রব্বে কারীম আপনাকে আমাকে মসজিদের ভিতরে জুমার নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মসজিদের ভিতরে ঢোকার তৌফিক দান করছেন। এই জন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বক্তৃতা যখন উলামায়ে কেরাম কথা বলে তখন আমাদের কথাতে মানুষ ওই সময় পর্যন্ত কর্ণপাত হয় যতক্ষণ পর্যন্ত মাইক আমাদের সামনে থাকে। মসজিদ যত সময় পর্যন্ত মাজমা চলে, এই মাজমা যত সময় চলবে অত সময় ইমামের অনুগত্য করা হয়। ইমামের কথাকে মডিফাইড করার জন্য সেটা আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাই। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আর সেই মসজিদের আদবের কথাগুলো, ইমামের সেই গ্রহণযোগ্যতা কথাগুলো, কোরআন ও হাদিস সুন্নাহর আলোচনাগুলো আমাদের থেকে হারিয়ে যায়। এর কারণ হলো কি? এর কারণ হলো আমরা শুধু এতটুকু ইলমিয়াত শিখেছি, যত সময় মসজিদের ভিতরে থাকবো, যত সময় ইমাম সাহেবের সাথে থাকবো, জানাজারে অ্যাটেন্ড করব, অত সময় পর্যন্ত পরকাল আখিরাত নিয়ে আমাদের ভাবার বিষয়। এরপরে আর আমাদের ভাবার কোনো চিন্তা ফিকির আমাদের অন্তঃকরণে থাকে না। এর কারণ হলো দুনিয়াটা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমরা দুনিয়ার কাছে হেও হয়ে গিয়েছি, আমরা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছি, আমরা শয়তানের কাছে জিম্মি হয়ে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য রব্বে কারীম কোরআনুল কারীম নাজিল করে দিলেন।
মানুষ দুনিয়াতে গিয়ে পথ ভুল করে ফেলবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। মানুষ দুনিয়ার ভিতরে রব্বে কারিমের দাসত্ব করবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে রব্বে কারিম কোরআনুল কারিম দিয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীতে অনেক রকমের ডাক আসবে, অনেক রকমের মিটিং হবে, অনেক রকমের সিটিং হবে, দুনিয়ার ভিতরে অনেক রকমের আলোচনা হবে, অনেক পদের মানুষ তোমাদেরকে ডাকবে। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষকে আসল ডাকের কর্ণপাত হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পবিত্র কোরআনুল কারীম দিয়ে আমি দুনিয়ার মানুষকে জানাই দিলাম, ও দুনিয়ার মানুষ তোমরা পথ ভুল করো না, তোমরা শুনে রাখো। ক্বালাল্লাহুল আযযা ইসমুহু ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনের ভিতরে ওই লোকটির আলোচনার চেয়ে কার আলোচনা উত্তম হতে পারে? ওই লোকটির ডাকের চেয়ে কার ডাক সেরা হতে পারে? ওই লোকটির কথার চেয়ে কার কথা দামি হতে পারে? ক্বালাল্লাহুল আযযা ইসমুহু ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যেই মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, সর্বশ্রেষ্ঠ ডাক পৃথিবীর জমিনের ভিতরে, সেইটাই হলো উত্তম ডাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সেটাই উত্তম ডাক। কিন্তু আজকে মানুষ বেহুশ হয়ে গেলাম, রিজিকের যন্ত্রণায় রিজিকের তলাশ করার জন্য পাক আর না পাক বলতে কোনো জিনিস আমাদের সেন্সে কাজ করে না। কোনটা পাক আর কোনটা না পাক, কোনটা ডাকে আমার সাড়া দেওয়া দরকার আর কোনটা ডাকে আমার সাড়া দেওয়ার দরকার নাই। কোন দিকে রব্বে কারীম আমাকে যাইতে বললেন, আমি যাচ্ছি কোন দিকে? রব্বে কারীম কোরআনুল কারীম দিয়ে আপনাকে আমাকে ডাক দিয়ে আল্লাহ তার সুন্দর স্থান জান্নাত পর্যন্ত নিবেন বিধে আল্লাহ ডাক দিলেন। আর আজকে একটু রিজিকের জন্য, ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু পাওয়ার জন্য, অল্প সময় একটু দামি পোশাক পরিধান করার জন্য, অঙ্গমঞ্চতে একটু সময় বিলাসিতা করার জন্য, মানুষের লাইক কমেন্ট পাওয়ার জন্য আমরা রব্বে কারীমের ডাক ভুলে গিয়ে আমরা দুনিয়ার জালিম আর মুদ্দাতদের সাথে হাত মিলিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। রব্বে কারীম আপনাকে আমাকে তার দিকে অগ্রসর করার জন্য রব্বে কারীম আপনার আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী প্রেরণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ